মেট্রো রেলত উঠে তো চরম ভুল করছি দোস্ত। কে কি হলো আবার, কি সমস্যা রে? এটা দুটা সমস্যা হয়তো, মেলা সমস্যা। দেখি কি কি সমস্যা, আমার কাছে তো ফাইন লাগিচ্ছে, কোনো সমস্যাই মনে হচ্ছে না। প্রথম সমস্যা হচ্ছে টিকিট কাগজের লয়, শক্ত কাঠে লাগাতে, পকেটে থুতেও ঝামেলা, কারে কুড়ি বুড়ি করে থমো, ইচ্ছা মতো থমো, কত সুন্দর। সেটা ওটা আবার পাঞ্চ করা লাগে, ধরা লাগে মেশিনও, তারপর দরজা খুলে যায়। এলে কি রে, কন্ট্রাক্টর থাকবে, কন্ট্রাক্টর দেবো, লাভ দিয়ে উঠে যাবো। তা লয়, ওই ধরা লাগবি, ইটি ধরা লাগবি, উটি ধরা লাগবে, এলে কি ঝামেলা লয় ক? ডিজিটাল কাক করে জানিস, আমাকে বাংলাদেশ যে আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে, এটা কি তুই বুঝিস? এই যে মেট্রো রেল, এটা একটা ডিজিটাল বাংলাদেশের একটা অংশ, বুঝছো? কালিন্দে ট্রেন চলে, জীবনে দেখছিল এই ট্রেন কালিন্দে চলে, শালা গবেট। আরও সমস্যা আছে শোন, আমরা যখন ট্রেনত যাই তখন অনেক সময় টিকিট কাটিই না, টিটি আমার ধরেই না, বা যদি আসে ফুস করে বাথরুমের মধ্যে ঢুকি, বাইরে চলে গেলে বাড়ায়, টিকিট কাটাই লাগে না। আর এটি কি সিস্টেম, টিকিট ছাড়া ঢোকাই যাবি না, আবার যদি কাছের টিকিট কাটিস, কাটে যদি দূরে নামিস সেটাও হবি না, আবার সে টাকা দিয়ে তারপর তোকে নামা লাগবি। কি একটা ঝামেলা লয় ক? আচ্ছা তুই কোথায় থাক, কড্ডি সমস্যা আছে ক, আমি লাস্টে তোর কথার উত্তর দেবো। তারপর সিট দেখছো কেঙ্গা শক্ত, লোহার লাগান্তি প্লাস্টিকের সিট, আমার নিচের হাড্ডি লড়ে উঠলো, আর বেদনা ধরে গেল একবারে। তারপর হাগা মতার জায়গা নাই, এখন যদি আমার 1 নাম্বার 2 নাম্বার চাপে, তাহলে আমি হাগমো মত কেঙ্গা করে রে। আমি মনে করছি তোর মাথাতে না বুদ্ধি শুদ্ধি আছে, আসলে তোর মাথার কোনো বুদ্ধি নাই রে। কে রে, এটা হচ্ছে মেট্রো রেল, এটা শহরের মধ্যে চলে, এটা কি দূরের ট্রেন? কে রে, তুই বাসের চড়ে যখন মিরপুর থেকে ফার্ম গেট যাচ্ছিল, মিরপুর থেকে শাহবাগ যাচ্ছিল, ঘন্টার পর ঘন্টা বাসের জামাত বসে থাকছিল, কে রে ওটি পায়খানা আছে, বাথরুম করে পারছু বাসের মধ্যে? তাহলে এটি তোর 20 মিনিট 30 মিনিটের মধ্যে তুই পৌঁছে যাবো, তোর কৃষক তোর পায়খানা লাগবি। তারপর কোনো চটপটি আলা নাই, তার বাদাম আলা নাই, তারপর আমরা আলা নাই, এগুলো খামো না, খাতে খাতে যাবো, আরামে যাবো, বাতাস খামো আর যাবো। আমাদের হিজড়ারা উঠে টেকা চায়, তালি তুলি মারে, ওর সাথে নিয়ে আর কি ভেজলামি করি, মজা করি, সেলেও করা পারছি না। ওরা দিকে টিকিট ছাড়া ওঠে, আমাদের টিকিট ছাড়া কেউ উঠতেও পারবি না। কি একটা টেনশন লয় ক? শোন, বিদেশত বুঝছো এমন পরিষ্কার, ট্রেন কো বাস কো বাইরে রাস্তাঘাট সব কিছু পরিষ্কার, মানে পান খা পানের পিক ফেলান পারবো না, ইনকে পরিষ্কার মনে কর। তা আমাদের রাস্তাঘাট শুতে থাকা যাবি, গাও ময়লা ভরবি না। তো সিংকা এই মেট্রো রেল এটা আমাকে একটা সম্পদ, কেন বাদাম খা, বাদামের খোসা ফেলে দেবে, ময়লা হবি না। তারপরে তুই ইটা খাবো, সিটা খাবো, শোঁচা খাবো, ফেলে দেবো, ময়লা হয়ে যাবি। এগুলো তো আমাদেরই সম্পদ, আমাকেও কি যত্ন করে থোয়া লাগবি, বুঝিস না কৃষক? তারপর মনে কর আমরা হচ্ছে বাড়ি যাওয়ার সময় ট্রেনে ছাদের উপর চড়ে বাড়ি যাই, সেই মনে কর বাতাস, বুকের বোতাম খুলে দেই, সুদ থেকে ঘুমায়, সেই মজা করে ট্রেনত যায়। আর এটি ছাদের উপর ওঠার কোনো সিস্টেমই নাই, কি একটা ঝামেলা লয় ক? পাগলা, তোকে তো আমি কোনোই, এটা হচ্ছে একটা কারেন্টের ট্রেন, কারেন্টে চলে। এই কারেন্টটা হচ্ছে ছাদের উপর দিয়ে লাইন দেওয়া আছে, উপর উঠলে তুই কারেন্ট শট খামে উঠবো রে পাগলা। আর এটা তো শহরের মধ্যে কাছাকাছি, তোকে ছাদের উপর তো ওঠা লাগিচ্ছে না। তোর সব কথা শুনে বুঝা পানো রে, এটা খুবই একটা ভালো সিস্টেম করছে সরকারকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানানো, বুঝছো? কেবল তাহলে বুঝলো আমাকে দেশে উন্নত হচ্ছে। কে রে, আমাকে যে যানজট, ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, এই ট্রেনে কোনো যানজট নাই, কিচ্ছু নাই, আমরা যেটি ইচ্ছা সেটি সাথে সাথে যাওয়ার পারিচ্ছি। এর চেয়ে আর কি সুবিধা নিব ক?